এবছর ভর্তির নীতিমালায় কিছুটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন ভর্তির যোগ্যতায় কি পরিবর্তন এসেছে সেটা আমরা তোমাদের সাথে আলোকপাত করব। এখানে দেখা যাচ্ছে এসএসসি থেকে বিজ্ঞান বিভাগে তোমাকে পাশ করতে হবে। এটা পূর্বের নিয়মের মতো অব্যাহত রয়েছে। এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। সিজিপিএ বা জিপিএ আমরা যেটা বলি, জিপিএতে তোমাকে এবার 3 পেতে হবে, ওভারঅল 3 পেতে হবে। আগে ছিল 2.5, এবার আরও 0.5 বাড়ানো হয়েছে। মোট জিপিএ পেতে হবে ন্যূনতম 3। এর উপরে যারা আছে সবাই পরীক্ষা দিতে পারবে। 3 এবং 3-র উপরে যারা এসএসসিতে মার্ক পেয়েছে সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে একটা প্রশ্ন তোমাদের থেকে যায় যে ভাইয়া আমরা যারা 21, 22, 23, 24 সালে পাশ করেছি তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও যাদের 3 আছে তারা পরীক্ষা দিতে পারবে, যাদের 2.5 আছে তারা এবছর আর পরীক্ষা দিতে পারছো না। তো পরবর্তীতে আমরা দেখি জীববিজ্ঞান। জীববিজ্ঞানে বলা হয়েছে যে ন্যূনতম 2 পয়েন্ট পেয়ে জীববিজ্ঞানে পাশ করতে হবে। আমরা জানি একটা সাবজেক্টের ক্রেডিট থাকে 5, আবার 4 সাবজেক্ট থাকলে ক্রেডিট থাকে 3। সেক্ষেত্রে আমরা 4 সাবজেক্ট হোক আর মেইন সাবজেক্টই হোক, ন্যূনতম 2 পয়েন্ট পেয়ে জীববিজ্ঞানে পাশ করতে হবে এবং পাশের সন হতে হবে 2021 থেকে 2025 সালের মধ্যে। অর্থাৎ 2020 সালে যারা আমরা এসএসসি পাশ করেছি তারা আমরা এবছর আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। নেক্সটে আমরা একটু দেখে নেই, আইএসটিতে টোটাল প্রতিষ্ঠান সংখ্যা হচ্ছে 23টি এবং এখানে টোটাল আসন রয়েছে 3619টি এবং ম্যাথসের সারা বাংলাদেশে প্রতিষ্ঠান রয়েছে 16টি এবং এখানে আসন রয়েছে 1032টি। নেক্সট স্লাইডে আমরা দেখব একজন প্রার্থীকে কিভাবে মূল্যায়ন করা হবে। প্রার্থীর মূল্যায়নের টোটাল মার্ক এবার 110। আমি এই জায়গাটা আরেকটু ক্লারিফাই করি। এবার টোটাল ভর্তি পরীক্ষার মার্ক 110। গত বছর বা বিগত বছরগুলোতে ছিল 200। 100 মার্ক এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা এবং 100 ছিল রেজাল্টের মধ্যে। এবছর রেজাল্ট থেকে মার্ক যোগ হবে 10 মার্ক অনলি এবং এই রেজাল্টটা থেকে সবার ক্ষেত্রেই 10 মার্ক যোগ হবে না, জিপিএ এর উপর ভিত্তি করে। কারো জিপিএ যদি 5 থাকে তাহলে 2 দিয়ে গুণ করে তারটা হবে 10। কারো যদি 4.50 থাকে তাহলে 2 দিয়ে গুণ করে তার হবে রেজাল্ট থেকে তার হবে 9। কেউ যদি 4 পায় তাহলে 2 দিয়ে গুণ করে তার রেজাল্ট থেকে যোগ হবে 8 মার্ক। এভাবে টোটাল জিপিএ 10 এবং 10-এর মধ্যে তোমার কাঙ্ক্ষিত স্কোর কত সেটা তুমি যে সিজিপিএ পেয়েছো বা যে জিপিএ পেয়েছো সেটাকে 2 দিয়ে গুণ করলেই তুমি তোমার কাঙ্ক্ষিত অর্জিত রেজাল্ট থেকে অর্জিত যে মার্কটা সেটা তুমি জেনে যাবে। এবং তোমাকে পরীক্ষার মাধ্যমে এমসিকিউ এর মাধ্যমে 100 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে তোমাকে বাংলা থেকে অ্যান্সার করতে হবে 15, ইংরেজি থেকে 15, ম্যাথ থেকে 15, ফিজিক্স থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, বায়োলজি থেকে 15 এবং সর্বশেষ সাধারণ জ্ঞান থেকে তোমাকে 10 মার্ক অ্যান্সার করতে হবে। এই টোটাল 100 মার্কের এমসিকিউর পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। এখানে বলা বাহুল্য একটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলি, বিগত বছরগুলোতে 100 মার্ক রেজাল্ট থেকে আসার কারণে অনেকেই সিজিপিএ বা জিপিএ ভালো থাকার কারণে পরীক্ষা একটু খারাপ হলেও তারা কিন্তু চান্স পেয়েছে। এবছর কিন্তু রেজাল্ট থেকে খুব একটা হেল্প হবে না, যেহেতু মাত্র 10 মার্ক নির্ধারণ করা হয়েছে সেহেতু পুরো জার্নিটাই নির্ভর করবে এমসিকিউ এর পরীক্ষার উপর। কাজেই তোমাদেরকে এবছর ভালোভাবে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আর আমরা আমাদের টিচিং অভিজ্ঞতা থেকে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, এবছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন প্যাটার্নে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা ধরে নিব বিগত বছরগুলোর তুলনায় এবছরের প্রশ্ন একটু কঠিন হতে পারে। যদি সহজ হয় সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ধরে রাখবো যে এবারের প্রশ্নটা একটু ডিপ্লোম্যাটিক হতে পারে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কাটমার্ক কম হবে, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে কাটমার্ক বেশি হবে। এবার আমরা আরও একটু বিষয় রয়েছে, এই স্লাইড থেকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটা হচ্ছে, এবছর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ 100টি এমসিকিউ তোমরা আত্মবিশ্বাসের সাথে বৃত্ত ভরাট করবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। কেন ছেড়ে আসবে না? কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং নাই। যেহেতু নেগেটিভ মার্কিং নাই সেহেতু সমস্ত প্রশ্নকেই তুমি অ্যান্সার করার মানসিকতা রাখবে। আরেকটি বিষয় হচ্ছে, কেউ যদি আইএসটি এবং ম্যাথসের যে পরীক্ষা এখানে যদি ন্যূনতম 40 না পাও, 40কে ধরা হয় 5 মার্ক, এই 40 মার্ক যদি না পাও তাহলে তুমি বেসরকারি কোনো প্রতিষ্ঠানেও আইএসটি এবং ম্যাথসের উপরে কোনো কোর্স করতে পারবে না। ন্যূনতম 40 মার্ক পেতেই হবে। এই ন্যূনতম 40 মার্ক হচ্ছে 5 মার্ক। 5 মার্কই তোমাকে সরকারি আইএসটিতে ভর্তির জন্য নিশ্চয়তা দিবে না, সেক্ষেত্রে তোমাকে আরও বেশি মার্ক তুলতে হবে। তবে 40-এর কম পেলে তোমার আইএসটি এবং ম্যাথসের স্বপ্ন একেবারেই শেষ হয়ে যাচ্ছে। সরকারিতেও হচ্ছে না, বেসরকারিতেও হবে না।